জম্মু কাশ্মীরের পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তানের বেশ কিছু সন্ত্রাসী ঘাঁটির উপর আক্রমণ চালায় এবং মাসুদ আজাদের মতো বেশ কিছু সন্ত্রাসী ঘাঁটিদের গুঁড়িয়ে দেয়। 1971-এর পর এই প্রথমবার ভারত পিওকের বাইরে বেরিয়ে কোর পাকিস্তানের মধ্যে আক্রমণ করে। ভারত সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছিল এই আক্রমণ শুধুমাত্র সন্ত্রাসীদের উপর করা হয়েছে, পাকিস্তানের সাধারণ মানুষের উপর নয়। তাই পাকিস্তান যদি আবার এগিয়ে না আসে তাহলে এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু পাকিস্তান আবার একই ভুল করে বসলো। কাল রাতে ভারতীয় সীমা বরাবর পাকিস্তান আবার আক্রমণ চালায়। জম্মু কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের সীমা বরাবর পাকিস্তান আবার ড্রোন হামলা চালায়। স্যালুট জানাই ভারতীয় সেনাদের, যারা পাকিস্তানের এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। 4টি ধাপে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এই সমস্ত মিসাইল এবং ড্রোন ভারতের ভূমিতে আক্রমণ করার আগেই ধ্বংস করে দেয়। ভারতের তৈরি স্বদেশি আকাশ এবং বারাক মিসাইল ডিফেন্স সিস্টেম দুর্দান্ত পারফরমেন্স দেখায় এবং রাশিয়ার S-400 তার যোগ্যতা প্রমাণ করে দেয়। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী প্রায় কয়েকশো ড্রোন এবং 2টি পাকিস্তানি ফাইটার জেটকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবং এই ফাইটার জেটের পাকিস্তানি পাইলটকে আটক করে নেয় ভারত। অনেক নিউজ চ্যানেল এটা দেখাচ্ছে যে ভারত পাকিস্তানের করাচি বন্দর ধ্বংস করে দিয়েছে, যদিও এই সমস্ত নিউজ কনফার্ম সোর্স থেকে পাওয়া যায়নি। ভারত এবং পাকিস্তানের সরকার অফিসিয়ালি এগুলি স্বীকার এখনও করেনি। তবে এগুলি যদি সত্যি হয়ে থাকে, 1971-এর পর এই প্রথমবার ভারত পাকিস্তানের ওপর এত বড় অ্যাকশান নিতে গেল। আজ ভারত এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে পুরো বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে। পাকিস্তান থেকে বেলুচিস্তান যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যেতে পারে। একদিকে ভারত, অন্যদিকে বেলুচিস্তান লিবারেশন আর্মি অনবরত পাকিস্তানি সেনার উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি গত 2 সপ্তাহে কয়েকশো পাকিস্তানি সেনাকে নিহত করেছে। পাক সেনার মিলিটারি পোস্ট, সাপ্লাই চেন সব কিছু ধ্বংস করে দিয়েছে এই BLA। একদিকে পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমেছে ইমরান খানকে জেল থেকে মুক্ত করার জন্য, আর অন্যদিকে ইনি হলেন পাকিস্তানের একজন MP এবং রিটায়ার্ড আর্মি অফিসার। ইনার মুখ থেকে শুনে নিন বর্তমান পাকিস্তানের অবস্থা কী। ইনি পার্লামেন্টে প্রায় কেঁদে ফেলেছেন পাকিস্তানের এই পরিস্থিতি দেখে। मैं इन सबसे कहूंगा कि मिल के चलो और अपने रब से रुजू करो। रब काबा, हम तेरे आगे दरख्वास्त करते हैं, इस मुल्क की हिफाजत फरमाना जो तूने हमें अता किया है। এই মুহূর্তে পাকিস্তানের মিডিয়া এবং বেশ কিছু বাংলাদেশি মিডিয়া প্রচুর পরিমাণে মিস ইনফরমেশান এবং ডিসইনফরমেশান ছড়াচ্ছে, অর্থাৎ ফেক নিউজ দিয়ে ভারতের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের সর্বদা এটাই মাথায় রাখতে হবে, আমরা এমন কোনো নিউজ যেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করি যাতে ভারতীয় সেনার মনোবল দুর্বল হয়ে যায়। আর যে কোনো নিউজ যেন আমরা সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট দ্বারা কনফার্ম করে নেই। আপনি যে কোনো দল বা রাজনৈতিক মতাদর্শের সমর্থক হতে পারেন, কিন্তু এটা একটা ন্যাশনাল এমার্জেন্সির সময়। তাই এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে গিয়ে দেশের মধ্যে অস্থির পরিস্থিতির সৃষ্টি করবেন না। সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অবশ্যই তার হিসেব চাওয়ার সময় আসবে, আর অবশ্যই সরকার তার হিসাব দেবে। কিন্তু এই ইমার্জেন্সির সময় ভারতের উচিত এক হয়ে থাকা। জয় হিন্দ, জয় ভারত।